আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম। শূন্য হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহর যুদ্ধ। পদত্যাগ করলেন ইসরায়েলের মন্ত্রী বেনি গান্তোস। 2 শতাধিক ফিলিস্তিনিকে মেরে উদ্ধার করল 4 জন ইসরায়েলি জিম্মি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিন। ইসরায়েল এবং হিজবুল্লাহর যুদ্ধ আসন্ন হতে চলেছে কি? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে সাদা ফসফরাস দিয়ে লেবাননের বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ ড্রোন, গাইডেড ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন অস্ত্র দিয়ে ইসরায়েলের স্থাপনাতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিলেন, গত সপ্তাহ থেকে হিজবুল্লাহ ইসরায়েল একের পর এক হামলার পরিমাণ বাড়িয়েছে। আল জাজিরা বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে স্বল্পমাত্রা সংঘাতে লিপ্ত হয়। গত 5 জুন হিজবুল্লাহ ইসরায়েলি গ্রামে আত্মঘাতী ড্রোন হামলা চালায়। এতে 2 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। সেই সময় ইসরায়েলি দমকল কর্মীরা অন্তত 100 আগুন নেভানোর কাজ করে, আর এসব আগুনের সূত্রপাত হয় হিজবুল্লাহর হামলার কারণে। পরবর্তী সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল বাহিনী লেবাননের সঙ্গে সীমান্তে অন্তত উত্তেজনাপূর্ণ অভিযানের জন্য প্রস্তুত। ইসরায়েলের যুদ্ধ পরিষদের মন্ত্রী বেনি গান্তোস পদত্যাগ করলেন। মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কঠিন ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে বেনি গান্তোস বলেন, প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে আমাদের বাধা দিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বেনি গান্তোসের বক্তব্যকে অনর্থক আখ্যা দিয়ে তাৎক্ষণিক বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এ ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের শামিল। আগে পদত্যাগ না করতে বেনি গান্তোসের প্রতি আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের গাজা যুদ্ধে পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে 8 জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি। এবার পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল বেনি গান্তোসের। তবে এদিন গাজায় নজিরবিহীন হামলা চালানোর পর 4 জিম্মিকে উদ্ধার করে ইসরায়েল বাহিনী, আর এই অভিযানে 284 জন ফিলিস্তিনি নিহত হন। তবে বেনি গান্তোসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েল বাহিনীর 4 জিম্মির মুক্তিতে একই অভিযানে নিহত 210 জন ফিলিস্তিনি। মধ্য গাজার আল আকসা হাসপাতাল এখন যেন দুঃখে ভাসছে। এখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আল আকসা এবং আল নাসর হাসপাতালে অবস্থিত হাজার হাজার আহত রোগীদের চিকিৎসা চলছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবরটি নিশ্চিত করেছে। হামলার পরপরই শরণার্থী শিবির জুড়ে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে বলে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে প্রতি মিনিটে বিস্ফোরণ ঘটছে। সবাই মরে গেছে। টানা তৃতীয়বারের মতো বাস্তুচ্যুত হয়েছেন তারা। এখন যে তারা কোথায় আশ্রয় নেবেন সেটা জানেন না।